আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি শিম আলুর মিক্স সবজি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে দিয়েছি কড়াইতে তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ। এখন চিংড়ি মাছগুলি ভালোভাবে কেটে ক্লিন করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব শিম। আমার কেন জানি মনে হচ্ছে এটা অনেক ঝাল হবে, এই জন্য আমি একটু আলু অ্যাড করব। প্রথমে আলু দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ নতুন মরিচের প্যাকেট কেটেছি, তাই এটা সম্ভবত ঝাল মরিচ, আর আমি ঝাল একদমই খেতে পারি না। আমার ঝাল জিনিস পছন্দ না। এখন দিয়ে দিচ্ছি শিমগুলি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর ওই ফাঁকে আমি 3-4টা আলু কেটে নেব। আলুটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ক্লিন করে শিমের সাথে আমি অ্যাড করে দেব। তবে ছোট চিংড়ি দিয়ে শিম, আলু, ফুলকপি দিয়ে সবজি রান্না করলে খুবই মজা হয়। তবে ফুলকপি আজকে কিনি নাই, আজকে শুধু আলু আর শিম কিনেছি, তাই আলু আর শিম দিয়ে রান্না করছি। এভাবেও খারাপ হবে না, ইনশাল্লাহ মজা হবে। তো বন্ধুরা, কে কে শিম আলুর সবজি পছন্দ করো? তবে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, যেহেতু আমি শিমটা কষানোর পরে আলুটা কেটেছি, আর আলুটা দিতে দিতে ততক্ষণে শিমটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য একদম সবুজ যে কালারটা থাকে সেই কালারটা থাকবে না, আর কালারটা না থাকলে আমার কাছে রান্না করে ভালোও লাগে না। আমার শিম আলুর মিক্স সবজিটা ডান। দেখতে এমন হয়েছে, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, ভালোবাসো, অবিরাম।